গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আজও শুরু হলো আমার বাসি কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠাকুর দর্শন করে চলে যাই বাসি কাজ করতে। ঠাকুর দর্শন মানে কি বলো তো? সূর্যদেবকে প্রণাম করেই চলে যাই সংসারে বিভিন্ন সমস্ত কাজ করতে। সংসারের কাজ করতে করতে তো সময় চলে যায় একদিন, তখন কি মনে থাকে যে সূর্যদেবকে একটা প্রণাম করার? সকালেই করে নিই। তারপরেই বাসি কাজ সারতে সারতেই ওইদিকে টিপ টিপ করে কিন্তু জল পড়ছে বন্ধুরা। আর এই বৃষ্টি পড়লে কোনো কাজই যেন ভাল লাগে না। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। সকালবেলায় যদি ওয়েদারটা এমনি থাকে, তাহলে সারাদিনের ওয়েদারটা কেমন থাকবে বলো তো বন্ধুরা? না একটু স্থিরভাবে থাকা যায়, না একটু গরমে ভালো লাগে। সেই জন্যেই কী করলাম, বাসি কাজটা সেরে নিয়ে চলে গেলাম জল আনতে। জলটা এনেই এই যে ঘরটা মুছে নিই। এবার ঘরটা না মুছলে আমি কিন্তু এই একবার সকালে ঘর মুছি, আবার রান্নাবান্না হয়ে যাওয়ার পর আবার ঘর মুছি, আবার দুবার করে ঘর মুছতে লাগে। এই সকালবেলা একবার ঘর মুছে নিলাম, আবার যখন রান্নাবান্না হয়ে যায় একবার তো মুছি, তখন একবার ঘর মুছি নিই। দুবার করে আমার ঘর মুছতে লাগে বন্ধুরা, নাহলে আমার জন্য ভালো লাগে না ঘর না মুছলে। তারপরেই এই যে আগের দিন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর কত বাসন পড়েছিল দেখেছিল, সব মেজে শুই, নাহলে যেন কী কাজ করিনি যেন ভাল লাগছে না। বাসনগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে চলে গেলাম। এই যে রুটি তো আজকের আমি খাবো না, তাও তুমি দাদাভাই খাবে, ওই জন্যেই কটা রুটি করে নিলাম। মা খাবে, কর্তামশাই খাবে, ওই জন্য ওদের জন্য রুটি চা করে নিলাম। চাটা খেয়েই আর বসে রইলাম না। ছোট্ট সোনা ঘুমাচ্ছিল বলে এই যে ঠাকুরের যত সব বাসন, তারপরে কাল আগের দিন যা ফল বাজার করেছিলাম সবই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম। তারপরে রান্নাটা চাপিয়ে দিলাম। আজকে রান্নাটা করেছিলাম ওদের জন্য, আমার তো খাবো না, ওই জন্য রান্নাটা চাপিয়ে দিলাম। করেছিলাম আজকে টকের ডাল আমড়া দিয়ে আর ভাত, আর করেছিলাম কাঁকরোল আলু ভাজা। আর আগের দিন দেখেছিল তো বন্ধুরা যে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ তো সব হয়নি, কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একা খাচ্ছিল ওই জন্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেই মাছটা ঝাল করে নিয়েছি। রান্নাবান্না করে চলে গেলাম গ্যাস পরিষ্কার করতে। গ্যাসটা পরিষ্কার করে তারপরে সমস্ত বাসন মেজে নিলাম। বাসন মাজার সঙ্গে সঙ্গে ছোটো সোনাকে চান করিয়ে এই যে খাই দিলাম। তার আগে একবার টিফিনে গরম ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম, অল্প একটু খেয়েছে, দুষ্টুমি করে, একদম খেতে চায় না, ওই জন্যেই আবার চান করিয়ে একবার খাইয়ে দিলাম। খেতে গেলে ওর যে কী কষ্ট সে আমি ছাড়া কেউ জানে না। তারপর স্নান করে এই যে ঠাকুর পুজো করে নিলাম। আজকে তো সোমবার করেছি, এই জন্য ঠাকুরকে ভালো করে ভোগ নিবেদন করে এই যে ভালো করে পুজো দিয়েছি। আজকে কত ফুল দিয়ে পুজো দিয়েছি জানো? এই ফুলগুলো সব পারে মা। আগের দিন কোন ভোরবেলায় উঠে মা এই ফুলগুলো পারে। আমাদের গাছে প্রচুর ফুল হয়, আর ফুল টুল পেরে ঠাকুর পুজো করেই এই যে আজকের আমি খাবো সাবু মাখা আর ফল। সাবু মাখা এত ভাল লাগে আমার যে কি বলবো। এই সাবু মাখাটা খুব মিস করি। আমার বাপের বাড়িতে যখন কোনো পুজো হয়, যেমন ধরো নীলষষ্ঠী, তারপরে বিপত্তারিণী ব্রত, এইসব হলে না আমাদের বাড়িতে সাবু মাখাটা খুব সুন্দর করে মাখে। আর এই সাবু মাখাটা কে সুন্দর করে মাখে জানো? আমার ছর্দি এই সাবু মাখাটা খুব সুন্দর করে। নারকোল কোড়া, সন্দেশ, দই, কলা, বিভিন্ন ধরনের সব ফল এইসব দিয়ে খুব মাখে। ওর হাতে সাবু মাখাটা খুব মিস করছিলাম। আর এই সাবু মাখা আমাদের বাড়িতে প্রায় সবাই মিলে একসাথে করি। আমার বাপের বাড়িতে আমার মা, আমার ছর্দি, আমার দিদি সবাই একসাথে হই এই সাবু মাখাটা আমরা করি, খুব আনন্দ করি। এই জন্য খুব মিস করছিলাম, আজ একা একা খাচ্ছি আর ওইগুলোই মনে পড়ছিল। ঠিক আছে, তারপরেই বিকেলবেলায় পরিয়ে টরিয়ে উঠে আর বসে রইনি। সকাল থেকে সাবু খেয়ে আর ভাল লাগছিল না, এই জন্যে সন্ধেবেলায় গরম গরম লুচি আর ঘুগনি করে নিয়েছিলাম। আজ এইটুখানি থাক, পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে। এই করেই আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা, গুড নাইট। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।